আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা আরও নতুন 5টা বোর্ড, অর্থাৎ জটিল 5টা বোর্ড, যেই 5টার আলোচনা তোমার প্রয়োজন, সেই 5টা আলোচনা নিয়ে আবার আমরা চলে আসছি। আজকে 18 থেকে 19 সাল কভার হয়ে যাবে, এবং আগামী ক্লাসে তোমরা 2023 সালের কোশ্চেনগুলো ইনশাল্লাহ পাবে। ঠিক আছে, তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, আলোচনাগুলো শুনবে। এবং তোমার প্রতি একটা টিপস আমার, যেটা গত ক্লাসেও বলছি এখনও বলতেছি, আইসিটিতে ভালো করতে গেলে আমি তো তোমাকে সর্বোচ্চ দিচ্ছি আর কি, সর্বোচ্চ আমার দ্বারা যতটুকু সম্ভব। এরপরে তোমাকে যেটা করতে হবে, প্র্যাকটিসের জন্য স্যার বাসায় একটা ভালো রাইটারের বই অথবা আপডেটেড যে কোনো গাইড অথবা টেস্ট পেপারে একটু সাহায্য নিতে হবে স্যার। কোশ্চেনগুলো পড়বা, দেখবা, নৈবিত্তিকগুলো সামনে আলোচনা হবে, ওইটাও দেখবা, প্র্যাকটিস করবা। ইনশাআল্লাহ আইসিটিতে A+টা তোমরা পাবা, এই দোয়া রইল, এবং আমার জন্য দোয়া করবা। চলো আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করি। আচ্ছা, আজকে আমরা এই 5টা বোর্ড আলোচনা করব। ওকে, তো সবার প্রথম বোর্ড যেটা আমাদের আসছে সেটা হলো ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018। আমরা আগে কোশ্চেনটা, তুমি দেখতেছো কোশ্চেনটা আগে আমরা পড়ে নিই। দেখো, বলছে শুধুমাত্র HTML ব্যবহার করে চন্দনা মডেল কলেজের একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ওয়েবসাইটটির হোম পেজে আইসিটি .jpg নামের 200x300 পিক্সেল আকারের একটি ছবি আছে। ঠিক আছে, এবার ছবিটির নিচে notice.html নামের নোটিশ পেজের লিঙ্ক আছে। অর্থাৎ কি, নোটিশ নামের ওই যে লিঙ্কটা কালার হয়ে আছে, ওইটা ক্লিক করলে কোথায় যাবে? notice.html এ চলে যাবে, অর্থাৎ এটা একটা ইন্টারনাল লিঙ্ক। এবার বলছে ছবির উপরে ওয়েলকাম টু, কি বলছে, চন্দনা মডেল কলেজ লেখাটি নীল রঙে আছে। অর্থাৎ আমাদের লেখাটাকে কি করতে হবে? কালার চেঞ্জ করে দিতে হবে। এটার কাজ কার? এটা হলো ফন্টের কাজ। আমরা ওই প্রথম দিকে করে আসছি, ফন্ট দিয়ে আমরা কালার চেঞ্জ করি, সাইজ চেঞ্জ করি। এরপরে কি আছে? এরপরে হলো সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের মতো ব্যবস্থা নাই। এখন আমাদের কথা হলো যে সবার প্রথম কোশ্চেনটা করছে ওয়েব পোর্টাল কি। তাহলে ওয়েব পোর্টালটা কি? ওয়েব পোর্টালটা হলো এমন এক ধরনের ওয়েবসাইট যার মধ্যে বিভিন্ন লিঙ্ক, তারপরে কন্টেন্ট এবং সার্ভিস সেবা প্রদান করা হয়ে থাকে। অথবা ওয়েব পোর্টাল হলো এমন একটা ওয়েবসাইট যেখানে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, সার্ভিস অথবা কন্টেন্ট বা সেবা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ এটা একটা বড় ধরনের ওয়েবসাইট যেখানে অন্যান্য আরও অনেক কিছুর ব্যাপক ধরনের লিঙ্ক তুমি এখানে পাবা, সেবা পাবা, তথ্য পাবা, এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। যেমন বাংলাদেশে এডুকেশনাল বোর্ড কাইন্ড অফ একটা, তুমি বলতে পারো যে একটা পোর্টাল টাইপের, মোটামুটি একটা পোর্টাল টাইপের বলতে পারো। ঠিক আছে, ওইখানে তুমি যাবতীয় তোমাদের নিউজ, তারপর অন্যান্যদের নিউজ, পড়াশোনার নিউজগুলো তোমরা পেয়ে থাকো। ঠিক আছে, এরপরের কোশ্চেনটা কি আছে? হোস্টিং কেন প্রয়োজন বুঝিয়ে লেখো। এটা আমরা গত ক্লাসে বা ওই যে আমরা ইয়ার ক্লাসে পড়ছি, ওয়েব পাবলিশিংয়ের ক্লাসে, হোস্টিংটা কেন প্রয়োজনীয়। তো হোস্টিংটা কেন প্রয়োজনীয়, যে আমরা সবার প্রথমে কি করি, ওয়েবসাইটটা ডিজাইন করে ওইটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করি বা কিনি। ঠিক আছে, এরপরে আমাদের পেজটা এমন একটা জায়গায় আপলোড দিতে হয় যেখান থেকে 24 ঘন্টা মানুষ কি করতে পারবে, সেবা নিতে পারবে, অর্থাৎ ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে, এবং ওইখানে আমাদের পেজটা থাকার কারণে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওই পেজটা সার্চ করতে বা পেতে কি হবে, খুব সুবিধা হবে। এই ধরনের সুবিধাগুলো চালানোর জন্য আমাদের কি দরকার? অবশ্যই ওয়েবসাইটের ওয়েব হোস্টিং পাবলিশিংয়ের ক্ষেত্রে দরকার পড়ে। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে? উদ্দীপকে উল্লেখিত হোম পেজ তৈরির জন্য HTML কোড লিখো। তাহলে এখানে কথা হলো যে আমরা যে উদ্দীপকটা দিচ্ছে, সেই উদ্দীপকটা পড়ে আমরা যেটা বুঝছিলাম যে আমরা একটা চন্দনা মডেল কলেজের একটা ওয়েবসাইট তৈরি করব, ছোট্ট একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ভিতরে সবার প্রথমে আমাদের কি আছে? ওয়েলকাম লেখা আছে, ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ। এটাকে নীল রঙে নিতে হবে, এবং তার নিচে একটা ছবি থাকবে। ঠিক আছে, এবং ছবির নিচে একটা লিঙ্ক থাকবে। তাহলে ওইটা আমরা একটু দেখি কিভাবে করব। তাহলে এটার জন্য সবার প্রথম আমার কি দরকার? HTML, তারপরে আমরা হেড দিছি, টাইটেল দিছি। কেন? যেহেতু কোনো প্রতিষ্ঠানের কথা যদি তোমাকে বলে দেয় যে এটা একটু বানায় দাও, ওখানে হেড টাইটেলটা দিলে একটু ভালো লাগে, যে ওইটার পেজের উপরের হেডিংটা, পেজের নেম টাইপটা বা পেজের পরিচয়টা উপরে দেওয়া থাকবে ছোট করে, জিনিসটা দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, যদি তুমি এটা না দিয়ে এখানে চলে আসো, কোনো সমস্যা নাই, অর্থাৎ HTML এর পরে সরাসরি বডিতে চলে আসলে, বাট এটা দেওয়া বেটার। যে প্রতিষ্ঠান বলবে ওই প্রতিষ্ঠানের নামেই তুমি এটা দিয়ে দিবা। তাহলে আমরা দিলাম HTML, দিলাম হেড, তারপরে টাইটেল দিলাম, তার টাইটেলে আমরা লিখে দিলাম যে ওই কলেজের নাম, হেড ক্লোজ করলাম, বডিতে আসলাম। এবার আমাদের কি করতে বলছে? তোমার প্রথমে ওয়েলকাম টু লিখতে বলছে। এটা আমরা একটু বড় করে গাঢ় করে লিখতে ভালো লাগে, এবং নীল কালারে থাকলে। তাহলে আমাদের কাজটা কি? H1, তারপরে আমরা কি দিচ্ছি? ফন্ট কালার। তাহলে ফন্ট দিয়ে আমরা কি করি? ফন্ট ফেস, ফন্ট কালার, তারপরে ফন্ট সাইজ ছিল, ওইখান থেকে আমরা কালারটা নিয়ে আসছি। কালার দিয়ে আমরা কি করতে বলছে? ব্লু। আমরা এখানে ব্লু দিচ্ছি, তুমি ছোট হাতে ব্লু লিখলেও হবে, সমস্যা নেই। এরপরে ওয়েলকাম টু চন্দনা মডেল কলেজ, দেন ফন্ট বন্ধ, দেন H1 বন্ধ করে দিছি। এরপরে আমাদের কি বলছে? ছবিটা নিয়ে আসতে বলছে। আমরা তাহলে ছবিটা নিয়ে আসবো, ইমেজ SRC, তাই না? ইমেজ SRC
দেন আমাদের ছবিটার নাম কি ict.jpg দিছে, তাই না? হ্যাঁ, ict.jpg দিছে। দেন ওয়াইড, প্রথমটা হলো ওয়াইড 200 আর হাইট হলো 300। কেউ যদি এখানে px দিতে চাও পিক্সেল, কেউ যদি এখানে px দিতে চাও পিক্সেল, এটা তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই। এরপরে বলছে একটা লিঙ্ক আছে যেটা হলো ইন্টারনাল লিঙ্ক অর্থাৎ notice.html। তাহলে আমরা href দিয়ে notice.html দিলাম, ইন্টারনালের জন্য এইটুকুই হয়, আর কিছু হয় না। আর নোটিস নামের জিনিসটা ক্লিক করলে আমরা ওই লিঙ্কে যেতে পারবো এবং এখানে আমরা এটা বন্ধ করে দিলাম। দেন আমাদের কাকে বন্ধ করা বাকি? বডি এবং html কে। এরপরের প্রশ্নটা বলছে হলো ওয়েবসাইটটিতে ভিজিটরদের মতামত গ্রহণে গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করো। তাহলে এই জিনিস তোমাকে পড়ানো হয়েছে থিওরি ক্লাসে। দেখো তোমাকে বলছে যে সবার শেষ লাইনটা প্রশ্নে বলছে সাইটটিতে ভিজিটরদের মতামত প্রদানের কোনো ব্যবস্থা নাই। তাহলে ভিজিটররা যদি মতামত প্রদর্শন করতে না পারে, এবং স্কুলে সাধারণ ওয়েবসাইট যেগুলো হয় এগুলো কোন ধরনের হয়? স্ট্যাটিক হয়। তাহলে তোমার সবার প্রথমে এটার অ্যান্সারে কী লিখতে হবে? সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি, মাথার ভিতর ঢোকায় নাও। এরপর তুমি কোনো যদি আপডেটেড বই অথবা টেস্ট পেপার পড়ো, তুমি তো একবারে এটা তোমার হয়ে গেল। তাহলে সুন্দর করে বুঝাই দিতেছি। তাহলে তুমি এই ধরনের প্রবলেম ক্ষেত্রে ফার্স্টে বলবা কি, আমাদের এই ওয়েবসাইটটা বা এই কলেজের এই ওয়েবসাইটটা হলো একটি স্ট্যাটিক ওয়েবসাইট, যেহেতু এটা আপডেটেড কোনো কিছু হয় না বা ডাইনামিকভাবে কোনো কাজ হয় না, ভিজিটরদের মতামত এখানে কি করা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। যদি এখানে আমাদের কি করতে হয়, ভিজিটরদের মতামত নিতে হয়, তাহলে এই পেজটাকে আমাদের রূপান্তর করতে হবে হলো ডাইনামিক ওয়েবসাইটে। আর এই মানে ওই ওয়েবসাইটটাকে আমাদের ডাইনামিক ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। ডাইনামিক ওয়েবসাইটে আনার জন্য করণীয় কাজগুলো কি? ওই যে বৈশিষ্ট্যগুলো আলাদা করে লিখে বুঝাই দিয়েছিলাম, ডাইনামিকের বৈশিষ্ট্যগুলো তখন দিতে হবে। যে ডাইনামিককে এটা রূপান্তর করতে গেলে আমাদের এই ওয়েবসাইটটাকে পুনরায় কি করতে হবে? কোডিং করে সুন্দর করে সাজাতে হবে, এবং কোডিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের হবে কোনগুলো, বা ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজগুলো আমাদের হবে কি? জেএসপি, এএসপি, তারপরে তোমার হলো পিএইচপি, তারপরে এখানে তথ্য জমা রাখার জন্য বা পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য বা কমেন্ট জমা রাখার জন্য আমাদের কি করতে হবে? এটার সাথে আমাদের মাইক্রোসফট এক্সিস অথবা মাইএসকিউএল টাইপের অর্থাৎ ডাটাবেস টাইপের কি করতে হবে? ল্যাঙ্গুয়েজ এখানে যোগ করতে হবে। আর এই সকল জিনিস যোগ করার মাধ্যমে আমাদের এই পেজটা হয়ে যাবে ডাইনামিক পেজ, এবং পরবর্তীতে তারপরে মানুষ এখানে কি করতে পারবে? ইচ্ছা মতো কমেন্ট করতে পারবে, এবং এই ওয়েবসাইটটা তখন ডাইনামিক ওয়েবসাইট হিসেবে মানুষের সামনে উপস্থিত হবে, এবং আগের থেকে এটা আরও কি হবে? সুন্দর এবং ব্যবহার উপযোগী হয়ে উঠবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি ছিল? ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর 2018। এরপরে আমরা চলো আরেকটা কোশ্চেন সলভ করি। সেটা হলো আমাদের এরপরে কোশ্চেনটা আমরা সলভ করব হলো যশোর 19, যদিও এটা সম্পর্কে কিছু লেখি নেই কারণ এটা আমরা আলোচনা করব। এরপরে কোশ্চেনটা হলো যশোর 19 করব না বরিশাল? দাঁড়ো, সিরিয়ালে কোনটা রাখছি, সেটা হলো এর পরের কোশ্চেন। আমরা যশোর 19 তো আমরা গতকালকে করছি, দেখছ ছবি চলে আসছে। তাহলে আমাদের এখন আমরা কি করব? বরিশাল 19 করব। ওকে, তাহলে বরিশাল 19-এর তোমরা কোশ্চেনটা দেখো, 2019-এর কোশ্চেন যেটা এখানে বলছে, এই যে সাইডে দেওয়া আছে, ইলা ও আঞ্জুম দুই বান্ধবী মিলে HTML দিয়ে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হওয়ায় তারা পিএইচপি, মাইস্কেল ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। মাত্র কি বুঝাইছি? হ্যাঁ, দেখছো? তাহলে এখন এটা তোমাদের দেওয়ার কারণ কি? আমি উদ্দীপক এবং কোড দুই টাইপের কোশ্চেনই তোমাদের করাচ্ছি, কালকে থেকে খেয়াল করে দেখো। তার কারণটা হলো তোমরা যেহেতু উদ্দীপক দেখেও ধরতে পারো, কোড দেখেও ধরতে পারো। আচ্ছা, এবার বলছে হাইপার লিঙ্ক কি? হাইপার লিঙ্কটা কি? হাইপার লিঙ্ক হলো একটি রিসোর্স টাইপের জিনিস, ওয়েব রিসোর্স টাইপের জিনিস। ঠিক আছে, একটি ওয়েবের একটি রিসোর্সকে বলা হয় হাইপারলিঙ্ক। তাহলে তুমি কি বলবা? হাইপারলিঙ্ক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো ঠিকানা বা রেফারেন্স, মানে কোনো জিনিস ওয়েবসাইটে কি আছে, জমা আছে, ওইটা ঠিকানাটাকে তুমি বলবা হাইপার লিঙ্ক। তাহলে এক কথা কি? হাইপার লিঙ্ক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো ঠিকানা বা রেফারেন্স। ঠিক আছে, এরপরে কোশ্চেন হলো ওয়েব হোস্টিং গুরুত্বপূর্ণ কেন? মাত্র বলছি। এরপরে বলছে ওয়েবসাইটটির স্ট্রাকচার ব্যাখ্যা করো। এই দেখো তোমাকে ধরাই দিছে এবার। তাহলে একটু আগে যে ওয়েবসাইটটার কথা বলছে সেই ওয়েবসাইটটা কি নিয়ে? সেই ওয়েবসাইটটা হলো তোমার ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস। তাহলে তুমি এইটা আমি যখন তোমাকে ওই যে ইয়ার ক্লাস করেছো, ওয়েব কাঠামোর ক্লাস করেছো, ওইখানে খেয়াল করে দেখো ওইখানে কি করছো তুমি? তো ওইখানে 4 রকমের কাঠামোর কাজ করছো। ওকে, 4 রকমের ভিতরে ট্রি ছিল, তারপরে ছিল হলো তোমার নেটওয়ার্ক, তারপরে ছিল তোমার কোনটা? লিনিয়ার, যেখানে ফার্স্ট, লাস্ট, তারপরে হলো নেক্সট, প্রিভিয়াস, এই ধরনের কথাগুলো থাকে, ওইটা হলো লিনিয়ার। আর যদি কোনো উদ্দীপক পড়ে তোমার মনে হয় ওখানে বলছে কি, ভালো করে বুঝো, একসাথে অনেকগুলো বলে দিচ্ছি।
যদি উদ্দীপকে থাকে যে এমন কোনো কোম্পানির ওয়েবসাইট যেখানে প্রত্যেকটা পেজ প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে, এক জায়গায় সবাই সবার সাথে সংযুক্ত আছে, তাহলে তখন তুমি নেটওয়ার্ক কাঠামো ব্যাখ্যা করবা। ঠিক আছে, মেবি দিনাজপুর বোর্ডে আসছিল এটা, হ্যাঁ, দিনাজপুর 2019-এ। তো এটা এখানে আলোচনা করবো না, তাও তোমাকে বলে দিলাম যাতে তুমি এটা ধরতে পারো মেবি। ঠিক আছে, একটু দেখো। আর তার সাথে হলো যদি ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস এগুলো থাকে তাহলে ওটা লিনিয়ার কাঠামো। আর যদি কি থাকে সরল কাঠামো থাকে, ঠিক আছে, একটা থেকে হোম পেজ থেকে আস্তে আস্তে কি হয় বিন্যস্ত হয় এরকম কাঠামোর কথা বলে, তাহলে তুমি এটা নিবা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। আর কম্বিনেশন কাঠামো হলো ততোধিক কাঠামোর মিলনস্থল, এবং বর্তমানে ছবি দিয়ে কম্বিনেশন কাঠামোগুলো বেশি আসতেছে, তাই কম্বিনেশন কাঠামোটাও পড়তে হবে। একটা জিনিস মাথায় রেখো যে মনে হয় এটা আসবে না, পড়বো না, দরকার নাই, ওইটাই পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমরা স্টুডেন্ট, মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের নসিবটাও কি ওই টাইপেরই হবে, আল্লাহ মাফ করুক, জাস্ট কথার কথা আর কি। তাহলে এইবার আমাদের কি এরপরে বলছো ওয়েবসাইটটির স্ট্রাকচার, তাহলে এটা আমরা কি আলোচনা করবো স্যার? এখানে আমরা আলোচনা করবো হলো যে আমাদের এটা যে ধরনের ওয়েবসাইটে আমাদের সাধারণত ফার্স্ট ক্লাস নেক্সট প্রিভিয়াস থাকে, এই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা বলি লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো এমন এক ধরনের কাঠামো যেখানে প্রত্যেকটা পেজ একটা নির্দিষ্ট কি থাকে সিকোয়েন্সে বা পর্যায়ক্রমে সাজানো থাকে। এই ওয়ার্ডগুলো মনে রাখো, কারণ এটা দেওয়া আসতে পারে, বা নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী সাজানো থাকে। এই ধরনের ওয়ার্ড থাকলে ওইটা কোন কাঠামো? আমাদের লিনিয়ার কাঠামো। ঠিক আছে, এই ধরনের কাঠামোতে আমাদের দেখা যায় ব্যবহারকারীদের একটা পেজ পড়লে তার পরবর্তী পেজ সিরিয়াল মতো পেজগুলোকেই তাদের কি করতে হয় প্রদর্শন করতে হয়, এবং এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা পেজ তাদের দেখতে হয়, এবং প্রত্যেকটা পেজের অংশের ভিতরে আমাদের এই লাস্ট ফার্স্ট নেক্সট প্রিভিয়াস এই ধরনের কি থাকে লেখাগুলো পাওয়া যায়। এরপরে তুমি যদি উদ্দীপক দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই যখন অ্যান্সার করবা তখন তুমি এই ধরনের চিত্র এঁকে দিবা। ঠিক আছে, আমি জাস্ট 3টা দিয়ে দিলাম, তুমি সুন্দর করে কি করবা চিত্র দিয়ে দিবা। ঠিক আছে, 3টা বা 4টা পেজ দিয়ে চিত্র দিয়ে দিবা, কারণ উদ্দীপকে চিত্র নয়, চিত্র দিলে তুমি আবার এখানে ভালো একটা মার্ক গেইন করতে পারবা। এরপরে বলছে উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তটির যৌক্তিকতা বিশ্লেষণ করে। এখানে বলছে তাহলে উদ্দীপকের সিদ্ধান্ত কি, যে তারা বলছিল লাস্ট ফার্স্ট নেক্সট প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হয়। তাহলে ভালো করে বুঝো, কোনো ওয়েবসাইট যদি অতিরিক্ত দ্রুত কি হয়, যদি ব্রাউজ করা যায় অতিরিক্ত, মানে ক্লিক করতে চলে আসছে, তার মানে ওটা স্ট্যাটিক, ওটার ভিতরে আহামরিতে এমন কোনো তথ্য নেই, এই জন্য ধুমধাম চলে আসছে। ওকে, তাহলে আরেকটা ঠিক শিখলা। তাহলে এই স্ট্যাটিক ওয়েবসাইট ছিল, এখন ওইটার ভিতরে তাহলে স্ট্যাটিকের ভিতরে কি হয় না, নিয়মিত তথ্য আপডেটেড হয় না। তাহলে এবার আমাদের কাজ কি, তাহলে আমাদের এবার কি করতে হবে, আমাদের স্ট্যাটিকটাকে ডাইনামিকে রূপান্তর করতে হবে। এটা বলছে যে ওইটা আপডেট করতে সমস্যা হয়, পিএসপি মাইস্কুয়েল ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তাহলে কেন পিএসপি এবং ইলা আর আঞ্জুম এই দুই বান্ধবী এটা কেন আপডেটেড করার সুবিধা নিতে চাইছে, তার কারণটা হলো এই যে একটু আগের ব্যাখ্যাটাই, তারা স্ট্যাটিক ওয়েবসাইট, আমাদের প্রবলেমটা কি, স্ট্যাটিক ওয়েবসাইট এটা হলো স্থির, এটা নির্দিষ্ট কিছু সংখ্যক ইনফরমেশন নিয়ে দীর্ঘকাল ওইভাবেই থাকে, যতবার সার্চ করে মানুষ একই রকম তথ্য বারবার দেখে, এবং ডেভেলপার যদি কোনো ধরনের পরিবর্তন করে তাহলে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইটে পরিবর্তন আসে। তাহলে যদি এটাকে ডাইনামিকে আমরা করি, তাহলে ডাইনামিকে করলে কি কি সুবিধা পাবো, ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তরিত করলে তাহলে ব্যবহারকারীরা এখানে ইচ্ছামতো নিজেদের প্রোফাইল তৈরি করতে পারবে, ইচ্ছামতো কাঠামোগত চেঞ্জ পেজ তৈরি করতে পারবে। যেমনটা ধরো তুমি সব থেকে ভালো ডাইনামিক পেজ তুমি যেটা চালাও সেটা হলো সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ওইখানে তুমি তোমার প্রোফাইল তুমি তোমার ইচ্ছামতো জিনিসগুলো বেশি আনতে পারো, বা তুমি চাইলে ডিলিট করে দিতে পারো, তাহলে এটা মোটামুটি ইউজারদের সাথে একটু ফ্রেন্ডলি আকারে থাকে। তারপরে এখানে তুমি কি করতে পারো, এখানে কমেন্ট করতে পারবা, এখানে তথ্য সার্চ করতে পারবা, এই যে মাইস্কুয়েল আর পিএসপি দিলে এখানে তথ্য তুমি জমা রাখতে পারবা। তাহলে এই ধরনের সুবিধাগুলো তুমি কি পাচ্ছ, ডাইনামিক ওয়েবসাইটে পাচ্ছ, এবং ডাইনামিক ওয়েবসাইটটা সাধারণত স্ট্যাটিকের চেয়ে অত্যাধিক সুন্দর হয়ে থাকে, এবং যা ব্যবহারকারীদের কাছে এটা মনোমুগ্ধকর হয়ে থাকে। ঠিক আছে, তো এই জন্য তুমি স্ট্যাটিক ওয়েবসাইটটাকে ডাইনামিক করতে পারো, এবং ইলার আঞ্জুম যে স্ট্যাটিক ওয়েবসাইটকে ডাইনামিক করতে চাচ্ছে এই জিনিসটা তাদের সিদ্ধান্তগত দিক থেকে অনেকটাই ভালো, এবং এইটা তাদের ওয়েবসাইটের প্রচার এবং প্রসারে কি করবে, ব্যাপক ভূমিকা রাখবে। সুন্দর করে কথা বলতে হবে, সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, আমিও যে ডাহা ভাষা বলি না তা না, একবারে ডাহা ভাষাও বলি, কিন্তু তোমাদের পড়ানোর সময় একটু সুন্দর করে বলি আর কি। তাহলে চলো এরপরে আমাদের কি আছে, এরপরে আছে হলো সিলেট। সিলেটের কোশ্চেনটা সাইডে দেখতেছো, এখানে বলছে শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজারকারীর মধ্যে উভয়মুখী ডেটা সরবরাহ করে। সার্ভার এবং ব্রাউজারকারী দুইজনের ভিতরে কি করতেছে, একজন আরেকজনের সাথে কি করে, যোগাযোগ করতে পারতেছে। এবার বলছে শিলা একটি ওয়েব পেজ তৈরি করে যাতে আওয়ার বোর্ড লেখাটিতে ক্লিক করলে www.eboard.edu.bd ওয়েবসাইটে তোমার কি হলো, প্রদর্শিত হলো। ঠিক আছে, তো
তোমরা একটা ওয়েব পোর্টাল একটা খুঁজে বের করে নিও। সাধারণত আমাদের শিক্ষা বোর্ডটা একটা ওয়েব পোর্টাল, ঠিক আছে? ওই যে প্রথমে যেটা বলছো এটা একটু খেয়াল করে বসাও, ঠিক আছে? আর এখানে যেটা বলছে এখানে আছে eboard.edu.bd, ওকে? তাহলে এখানে যেটা মেন কাজ হচ্ছে আমাদের সেটা হলো যে প্রথমে বলছে HR কি, HR মানে হলো সমান্তরাল লাইন, হরাইজন্টাল লাইন, ঠিক আছে? HR এটা একটা ট্যাগ দেখতেছো, এটা একটা এমটি ট্যাগ, কিন্তু HR নামে যে ট্যাগটা দেখতেছো স্যার, এই যে HR, এটা বিয়ারের মতো সিঙ্গেল মানুষ, তোমার মতো সিঙ্গেল মানুষ, ঠিক আছে? তো ও একটা এমটি ট্যাগ, ওর কি নাই, ওর ওই যে ক্লোজিং ট্যাগটা নাই। এটা সমান্তরাল লাইন, অর্থাৎ এই ট্যাগটা তুমি যেখানে ব্যবহার করবা ওইখানে একটা লাইন চলে আসবে। আমি খুবই চেষ্টা করব তোমাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস বেসিক যে ট্যাগগুলো আছে তার উপর নির্ভর করে দিয়ে দিতে, যাতে তোমরা ওইটা দেখে কোর্সটা শেষ করে প্র্যাকটিক্যাল জিনিস সম্পর্কেও তোমাদের আইডিয়া হয়ে যায়, ওকে? আচ্ছা, তাহলে এরপরে হলো, তাহলে এটা একটা এমটি ট্যাগও বলে দিও। এরপরে হলো হাইপার লিঙ্ক ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। হাইপার লিঙ্ক, এই যে এটা একটা হাইপার লিঙ্ক, ওকে, ঠিক আছে? তো এই হাইপার লিঙ্কের আবশ্যিক অ্যাট্রিবিউট কোনটা? href। জাস্ট আরেকটা সেটের কোশ্চেন, যদিও এখান থেকে বলতে পারতাম, আমরা সিলেটটা আলোচনা করতেছি, এখান থেকে বলতে পারতাম, বাট ওইটা শেষ দেখে ওইটা দেখাইলাম। তাহলে হাইপার লিঙ্কের যে আমাদের ট্যাগ আছে ওই ট্যাগের আবশ্যিক অ্যাট্রিবিউটের নাম হলো কি href। ও নিজেই হলো হাইপার লিঙ্ক, ওকে? আর আমাদের শুধু লিঙ্ক বলার জন্য আমরা এখানে কি করি, অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ এই নামের ট্যাগটা নিয়ে আসি। তাহলে এটা ব্যাখ্যা করা কি আছে, hrefটা বলতে বোঝায় হলো হাইপার রেফারেন্স, এবং এই হাইপার রেফারেন্স মানে হলো আমরা আমাদের যে জিনিসটা লিঙ্ক হিসেবে প্রদর্শন করা থাকবে ওইটাই ক্লিক করলে কোন পেজটা বা কোন সাইটটা ওপেন হবে সেই জিনিসটা দেওয়া থাকে হলো এই স্ট্রিপের ভিতরে, ঠিক আছে? এই স্ট্রিপের এই যে দুইটা ডটের মাঝখানে, ঠিক আছে? তো এইটাই সাধারণত আমাদের কি বহন করে, এটা সাধারণত আমাদের লিঙ্কের পাথ বা রিসোর্সটাকে ও বহন করে থাকে। এরপরে আমাদের কোশ্চেন হলো শিলা তৈরিকৃত পেজটি একটি ওয়েব পোর্টাল, ঠিক আছে? HTML কোড সহ বিশ্লেষণ করো। এবার ভালো করে বুঝো যে শিলা যে ওয়েবসাইটটা তৈরি করলো, এখানে বলছিল কি, কোশ্চেনটা দেখতেছো, সেটা হলো সে একটা ওয়েবসাইট তৈরি করছে, সেখানে শুধুমাত্র তেমন কিছুই বলে নাই, শুধু একটা লিঙ্কের কথা বলছে, আওয়ার বোর্ড। এখানে ক্লিক করলে www.eboard.edu.bd তে যায়। তো আমাদের শুধু এই লিঙ্কটা নিয়ে আসতে হবে, যেখানে আওয়ার বোর্ডে ক্লিক করলে আমার এই লিঙ্কটায় যাবে, ওইটার কাজটা করব। তাহলে এই যে শুধু ওইটার কাজ করা আছে। কিন্তু আরেকটু ছোট জিনিস তোমার কাছে চাইছে, সেটা হলো শিলার তৈরিকৃত পেজটি একটি ওয়েব পোর্টাল, এটাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাকে কোড সহ বিশ্লেষণ করতে হবে। তাহলে উপরে একটু ব্যাখ্যা করে দিবা। তোমাদের একটা স্বনামধ্য গাইড থেকে আমি একটা ছোট্ট ক্লিপ তোমাকে এখানে দিয়ে রাখবো, এটা একটু পড়ে নিতে পারো, আর আমি তো বলে দিচ্ছি। তো ব্যাখ্যাটা হলো কি, ব্যাখ্যাটা হলো যে তুমি খেয়াল রাখতে পারো যে ওয়েব পোর্টাল মানে কি, সেটা আগে তোমার আগে ব্যাখ্যা করতে হবে। যে ওয়েব পোর্টাল বলতে বোঝা হলো এমন এক ধরনের ওয়েবসাইট যেখানে সাধারণত এটা একটা ব্যাপক বা বৃহৎ ধরনের ওয়েবসাইট থাকে, এইখানে অন্যান্য অনেকগুলো ওয়েবসাইটের রিসোর্স শেয়ার করা হয়, অর্থাৎ তথ্যগুলো শেয়ার করা হয়। মনে করো আমি একটা ওয়েব পোর্টাল, সরকারি ওয়েব পোর্টাল তৈরি করছে, ওইখানে মনে করো কি বলে এই জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপরে হলো তোমার এই ব্যাংকের, তারপরে হলো তোমার ভার্সিটির, তারপরে বিভিন্ন সেক্টরের চাকরির যে নোটিশগুলো আছে এই এক জায়গায় একটা পেজের ভিতরে মনে করো দিচ্ছে। তারপরে মনে করো যে তোমার শিক্ষা সম্পর্কিত বিষয়, তারপরে সংস্কৃতি সম্পর্কিত বিষয়, তারপরে হলো তোমার দেশীয় বিভিন্ন কি বলে বৃহৎ ধরনের নোটিশ অথবা বৃহৎ ধরনের তোমার নিউজ, এই জিনিসগুলো এই একটা ওয়েবসাইটে আসতেছে। প্রত্যেক ওই আমি যতগুলো জিনিস বললাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য আলাদা কিন্তু ওয়েবসাইট আছে, তোমার ব্যাংকের চাকরির জন্য আলাদা তাদের নিজস্ব ব্যাংকের ওয়েবসাইট আছে, প্রত্যেকের কিন্তু আলাদা ওয়েবসাইট আছে। কিন্তু আমি এমন একটা ওয়েবসাইটের কথা বলতেছি যেটা হলো একটা পোর্টাল। পোর্টাল মানে বিভিন্ন ওয়েবসাইটের যে রিসোর্সগুলো আছে ওইখানে ওগুলো নিয়ে এখানেও কি করা হয়, পাবলিশ করা হয়, এই জন্য এটাকে ওই পোর্টাল বলা হয়। তাহলে তোমাকে ফার্স্টে ব্যাখ্যা করতে হবে কি, এখানে www.eboard.edu.bd, এটা একটু নিচে দিতে হইতো, যদিও একটু উপরে চলে গেছে। আচ্ছা, এটা একটু নিচে মানে আন্ডারস্কোরের মতো, যদিও কোশ্চেনের মাঝখানে আছে। তো যাই হোক, তো এটা একটা ওয়েব, সবার প্রথম ব্যাখ্যা করবে কি যে এটা একটা ওয়েব পোর্টাল। তার কারণটা কি, তার কারণটা হলো এখানে বিভিন্ন উৎস থেকে বা বিভিন্ন সেক্টর থেকে কি করা হয়, ওয়েবসাইটের যে নিউজগুলো আছে বা রিসোর্সগুলো আছে এখানে শেয়ার করা হয়ে থাকে। তো এখানে সাংস্কৃতিক দিক থেকে, চাকরির দিক থেকে, মন্ত্রণালয়ের দিক থেকে, বিভিন্ন রকমের দিক থেকে এখানে কি করা হয়, তোমার তথ্য বা রিসোর্স
শেয়ার করা হয়, ঠিক আছে, বা প্রদান করা হয়। এই সকল কন্টেন্টের জন্যই এই ওয়েবসাইটটা একটি ওয়েব পোর্টাল, এবং এইটা পাওয়ার জন্য নিচের কোডটা করতে হবে, ঠিক আছে। সাধারণত সরকারি ওয়েব পোর্টালগুলোর কথাই আমরা বেশি বলি। তারপরে তুমি কি বলতে পারো যে এই ওয়েবসাইটে ভিজিটের জন্য বা প্রদর্শনের জন্য উক্ত কোডটা করা হলো, উদ্দীপকের উক্ত কোডটি করা হলো, এবং সেটা কি, সেটা হলো তোমার শুধু এই যে আওয়ার বোর্ড, এবং এটা ক্লিক করলে কোথায় যাব, href-এর এই যে এখানে আমরা যেহেতু এক্সটার্নাল লিঙ্ক তাই http দিয়ে আমরা কি করে নিচ্ছি, একটু তোমার বসায় এই বাকি অংশ বসায় দিয়ে তারপরে কি করছি, বন্ধ করে দিয়ে আওয়ার বোর্ড এই বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ এই আওয়ার বোর্ডে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। একটু ব্যাখ্যা করে দিয়ে একটু লিখে দিলেই হবে। এর পরবর্তী কোশ্চেনটা কি, এর পরবর্তী কোশ্চেনটা হলো যে আমরা কোন বোর্ডটা মাত্র করলাম, আচ্ছা আমরা সিলেক্ট করলাম। এরপরে হলো আমাদের কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে কি বলছে দেখো, ভালো করে বুঝো। কুমিল্লা বোর্ডে একটু কোশ্চেনটা দেখতেছো যে একটু অদ্ভুত টাইপের করছে। এখানে অদ্ভুত মানে হলো তারা বেসিক কোডগুলো চাইছে, অর্থাৎ বেসিক ট্যাগগুলো কী কী কাজ করে এটা চাইছে। আর উপরে বলছে আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন, তিনি ছাত্রদের টেবিল ফাঁকা ঘরে, টেবিল এখানে দেখো টেবিল একটা ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে logo.jpg চিত্র প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিল তৈরি করতে HTML কোড লিখে দেখালেন। তাহলে ভালো করে বোঝো ভাই, এখানে কিচ্ছু করে নাই, একটা টেবিল যেখানে একটা ফাঁকা ঘর ছিল, তোমারে বলছো এখানে একটা ছবি বসাও। তাহলে এই পুরো কোডটাই আমরা করবো, শুধু কি বসায় ওই জায়গাটা একটা ছবি বসায় দিব, বুঝতে পারছো? ছবির আবার সবকিছু দেওয়াই আছে এখানে। এরপরে বলছে হলো যে তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটির মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বললেন। এবার সবার প্রথম কোশ্চেন তোমাকে বলছে সার্চ ইঞ্জিন কি। তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই আমরা কি করি, যে কোনো তথ্য খুঁজে বের করতে পারি, ঠিক আছে। তাহলে এটার সংজ্ঞাটা আমি তোমাকে বলে দিলাম। এরপরে হলো আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন, গত ক্লাসে পাইছো। এটা নিয়ে আর কত বলবো জানি না, একবারে ইজি, জাস্ট 2টা লাইন বলতেছি, বাকিটা তোমরা আইডিয়া করে এবং আমার ক্লাসগুলো দেখে জেনে নিও। যে আইপি অ্যাড্রেসটা সাংখ্যিক এবং এটা মনে রাখা কঠিন এবং ব্যবহার করা কঠিন, সেই হিসাবে আমাদের ডোমেইন নেমটা, এটা কি হয়, ডোমেইন নেমটা হলো অক্ষর ভিত্তিক। তাহলে কতবার আসছে দেখছো এক একটা কোশ্চেন, অক্ষর ভিত্তিক এটা একটা জিনিস যেটা মনে রাখা সহজ এবং ইউজারের জন্য ব্যবহার করাও সহজ, তাই এটা আমরা বেশি ব্যবহার করে থাকি, এবং বাকিগুলো তুমি ক্লাস থেকে দেখে নিও। এরপরে হলো তোমাদের আছে হলো কি, ছাত্রদের HTML কোডটি কেমন হবে, ছাত্রদের, অর্থাৎ এখানে দেখো যে কুইক লেখা, তারপরে ব্রাউন লেখা, পরে ফক্স লেখা, কুইকটা মোটা, ঠিক আছে। তাহলে HTML বডি, দেন পি দিলাম যেহেতু সবাই এখানে লেখা, দেন কুইকটা হলো মোটা, বোল্ডের ভিতরে দিছি, ব্রাউনটা হলো ইটালিক, তাই এই যে ইটালিকের ভিতরে দিছি, দেন ফক্সটা হলো আন্ডারলাইন আছে, তাই এই যে ফক্সটা, তারপরে নিচের লাইনে গেছে কোডে, তাই আমরা নিচের লাইনের জন্য বিআর দিছি, দেন জাম্প ওভারটা কাটা অবস্থায় আছে, তাই আমরা যে ডেল এবং এই যে ডেলটা বন্ধ করছি এর ভিতরে হলো জাম্প ওভার। এরপরে দ্য লেজিটা নর্মাল আছে, আর এটার উপরে কি আছে, ডগ, ঠিক আছে, লেজির উপরে দেখছো ডগ আছে, তাহলে উপরে মানে কি স্যুপ, এই যে স্যুপের ভিতরে ডগ দিছে, এই যে স্যুপ বন্ধ করে দিছে, দেন আবার বিয়ার দিছি। এই ধরনের কোডগুলো আমার খুব ভালো লাগে, এই টিচারগুলো খুব ভালো, একসাথে সকল কিছু বের করে নিয়ে আসে, টেবিলও বের করে নিচ্ছে, ছবিও নিচ্ছে, বেসিক কোডও নিচ্ছে। তাহলে এই যে বিয়ারের পরে তোমার কি আছে, অ্যান্ড উপরে, দেন আবার নর্মাল, তাহলে অ্যান্ড হলো, সরি এখানে কি অ্যান্ড হলো নর্মাল, দেন হলো নিচে, আর ইট ফল, এটা আবার কি, এটা হলো তোমার আবার নর্মালের একটু মোটা মনে হচ্ছে। তাহলে অ্যান্ড যদি নর্মাল হয় তাহলে অ্যান্ড লিখলা, দেন যদি নিচে হয় তাহলে তুমি সাব দিয়ে কি দিলা, দেন দিলা, সাব ক্লোজ করে দিলা, সাবমেরিন নিচে, সুপারম্যান উপরে, মানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, তাহলে এটা নিচে, আর তুমি কি করলা, বি বোল্ড, এবং এটা কি একটু ইটালিক টাইপের, একটু বাঁকা টাইপের, ইট ফল, তাহলে বোল্ড এবং ইটালিক দিয়ে ইট ফল, দেন এই যে তোমার ইটালিক বন্ধ, দেন বোল্ড বন্ধ, এই যে বোল্ড খুলছো, ইটালিক খুলছো, ইটালিক বন্ধ করছো, বোল্ড বন্ধ করছো, ঠিক আছে। পরেরটা আগে বন্ধ হয়, দেন বিয়ার দিয়ে আর কিছু আছে, বিয়ার দেওয়ার পরে তোমার আছে হলো, হ্যাঁ, প্রে টু এ লায়ন, প্রেই অর্থাৎ স্বীকার করে, ঠিক আছে। তাহলে এই যে প্রেই যেটা আছে, আমি স্পেলিংয়ে মিস্টেক হলে আমি ক্ষমা প্রার্থী। তো এখানে কি আছে, যে এটার জন্য তোমার আছে হলো আন্ডারলাইন, তাহলে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আন্ডারলাইন, দেন সবার শেষে আমরা বন্ধ করলাম কি, আমাদের সেই পিটারে বন্ধ করলাম যেটা প্রথমে খোলা রাখছি, দেন বডি HTML, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কোড করে দিলেই হয়ে যাবে, ওকে। এরপরে যেটা আছে সেটা হলো উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরির HTML কোড লেখো। এখানে কয়েকটা দাগ দিয়ে রাখছি, তার মানে হলো যে সাবধানতা যে বলছে ওইটার জন্য আমার কিছু কথা এখানে বলতে হবে। সেটা হলো সাবধানতা কি, তুমি যে ছবিটা নিবা, ছবিটার ক্ষেত্রে সাবধানতা তোমার কি কি নিতে হবে, দেখো ছবিটা
তোমার নেওয়ার ক্ষেত্রে সাবধানতা হলো ছবির যে ট্যাগটা আছে এটা একটু উপরে লিখে দিও, যে আমাদের সবার প্রথমে ছবির যে ট্যাগটা আছে তার ভিতরে আমাদের ছবিটা বহন করে কে, আইএমজির পরে এসআরসি সোর্স, তাহলে ছবিটার সোর্সটা আমাদের ঠিক মতো লিখতে হবে, ঠিক আছে, অর্থাৎ ছবির নামটা সোর্সে ঠিক মতো বসাতে হবে। এটা হলো সাবধানতা নাম্বার 1। তারপরে সাবধানতা হলো আমাদের ছবিটার সোর্সের ভিতর যখন আমরা ছবির নেমটা বসাবো তখন আমাদের খেয়াল করতে হবে যে ছবিটার নেমের এক্সটেনশনটা ঠিক আছে কিনা। এক্সটেনশন মানে কি, এই যে লোগোর পরে ডট জেপিজি আছে, এরকম এক্সটেনশন আরও অনেক কিছু থাকতে পারে। ডট তোমার জেপিজি থাকতে পারে, ডট পিএনজি থাকতে পারে, ঠিক আছে। তো এইরকম ডট তোমার জেপিই তারপরে জি বড় হাতের বা ছোট হাতের দিয়ে থাকতে পারে, এরকম অনেক কিছু এক্সটেনশনে থাকতে পারে। এক্সটেনশন মানে হলো এমন জিনিস যেটা ফাইলটা টাইপকে বোঝায়, তাহলে এরকম অনেক কিছু থাকতে পারে। এবং এটা তুমি কি করতে পারো, এইগুলো তোমাকে আগে কি করে নিতে হবে যে এটা সঠিকভাবে তুমি বসাচ্ছ কিনা এই জিনিসটা তোমাকে দেখতে হবে। আর ছবিটা কোনো ফাইলে থাকলে সেই ফাইল অনুযায়ী কি করতে হবে, ওই ছবির তোমার সোর্সের ভিতর বসাতে হবে, ঠিক আছে। আর ছবির এই জিনিসগুলোই তোমার সাবধানতা হিসেবে তুমি লিখে দিবা। লিখে দেওয়ার পরে তোমার যে কাজটা সেটা হলো তুমি পরে কোডটা করে দিবা। তাহলে সাবধানতা কি, ছবিটা আনার জন্য সাবধানতা, তাহলে ছবির ক্ষেত্রে সাবধানতাগুলো ওগুলো বলে দিবা, বলে তুমি এই যে কোডটা করে দিবা। এবং কোডটা কি, তাহলে তোমার প্রথমে হলো এ বি হলো কলেজমেন্ট 2তে আছে, তাহলে HTML বডি টেবিল বর্ডার 1, দেন টিআর অ্যালাইন সেন্টার সবাই মাঝখানে দিছি এই জন্য অ্যালাইন সেন্টার এ, তারপরে টিডি কলেজমেন্ট 2 অ্যালাইন সেন্টার, পরে কি বি, পরে নিচে আসছে আবার কি এই যে টিআর বন্ধ করলাম, আবার নতুন টিআর, দেন আবার কোশ্চেন তো দেখছোই, তাহলে আবার এই যে টিডি, দেন তোমার অ্যালাইন সেন্টার সি, পরে এই যে ডি রাখছে, ডি এর পরে রো স্প্যান 2 এর ঘর চেয়েছে, টিডি রো স্প্যান 2 ফাঁকা ঘর ছিল, ওই ফাঁকা ঘরে আমরা এখন কি বসাবো, ছবি বসাবো। তাহলে আমরা টিডি এবং টিডি এর মাঝখানে ছবিটা বসাই দিলে ছবি ওখানে চলে আসবে। তাহলে এখানে কি দিছি, ইমেজ এসআরসি লোগো ডট জেপিজি। এইভাবে তুমি ছবিটা যদিও দিবা না, ঠিক আছে, আমি জায়গা নাই দেখে দিছি, বাট তুমি চাইলে এখানে ছোট্ট একটা কাজ করতে পারো, সেটা হলো করে দিই একটু, নাহলে তোমরা আবার ওই কাজই করবা। সেটা হলো এখানে কোনো আকার আকৃতি দেওয়া নাই দেখে আমি এটা কি করে দিছি, সরাসরি বসাই দিছি, বাট আকার আকৃতি দেওয়াটা ভালো, ঠিক আছে। নয়তো এই সাইজে যেটা দিছো ওই ছবি যদি মেগাপিক্সেল ভালো হয়, ছবিটা যদি ভালো মানের হয়, তাহলে পুরাটা বিরাট বড় হয় ছবি আসে, তোমার টেবিলের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে এটার পরে তুমি আবার লিখে দিতে পারো ওয়াইড, ওয়াইড দিয়ে তুমি এখানে কি দিতে পারো, তোমার মন মতো একটা ওয়াইড দিয়ে দাও, যে ছবিটা যদি দেওয়া না থাকে তুমি এখানে মন মতো ইউজ করতে পারবে, আর যদি না দিয়ে বন্ধ করে দাও তো স্যাররা কিছু বলবে না। তাহলে আমি ওয়াইড মনে করে দিলাম 300, আর হাইট মনে করে দিলাম 200, ঠিক আছে। দেন এটা তোমার বন্ধ করে দিলাম। এরপরে তোমার বন্ধ করতে হবে কাকে, তোমার টিডিকে বন্ধ করে দিলাম। তাহলে আমাদের এখানে কাজটা কি গেল, আমাদের ডি এর পরে রো স্প্যান 2 দিলাম, রো স্প্যান 2 দেওয়ার পরে ওইখানে আমাদের একটা ছবি নিতে হবে, তাহলে আমরা ছবি নিলাম, এই যে ইমেজ এসআরসি ছবি নিলাম, ওয়াইড দিলাম, হাইট দিলাম, ঠিক আছে, বা উইডথ দিলাম, হাইট দিলাম। দেন তোমার কি আছে, দেন হলো আমার টিডিটাকে বন্ধ করে দিলাম। টিডিকে বন্ধ করার পরে আমার এদিকে যাওয়া যায় না, তাই আমরা টিআরকে বন্ধ করে দিছি, ঠিক আছে। ও সরি, এখানে টিআরকে বন্ধ করছিলাম, দেখছো জায়গা হচ্ছে না। তাহলে টিডিকে বন্ধ করার পরে ছোট করে লিখি তোমার টিডি, দেন সর্বনাশ এই জন্য লিখি নাই আমি তখন, তোমার কাজ কি টি আর, তাহলে একটু বুঝে নিও যে এখানে কি আছে, এখানে টিআর বন্ধ করছে, যে টিডি তারপর টিআরকে বন্ধ করছি, ঠিক আছে, এদিকে আর যাওয়া যায় না দেখে। পরে যে টিআরকে বন্ধ করার পরে আমরা কিসে আসছি, নতুন একটা টিআর নিছি, নেওয়ার পরে বাকি আছে কি ইআরএফ, তাহলে টিডি অ্যালাইন সেন্টার ই আর টিডি অ্যালাইন সেন্টার এফ, ঠিক আছে। এরপরে আর ওইদিকে যাওয়া যায় না, অর্থাৎ টিআর বন্ধ, দেন টেবিল বন্ধ, বডি বন্ধ, HTML বন্ধ, ওকে। এখানে কিন্তু টিডি এর পরে টিআর বন্ধ আছে, বুঝছো, ঠিক আছে। এরপরেও ছোটোখাটো কিছু ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, ওইটার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আচ্ছা, এরপরের কোশ্চেনে আমরা তাহলে চলে যাই। এরপরে কোন কোশ্চেনটা আছে, তাহলে এরপরে আমরা যেটা যশোর বোর্ড 2019 এই কোশ্চেনটা আমরা সলভ করব। কোশ্চেনটা সাইডে দেখতে পাচ্ছ, এখানে দুইটা মডেল দেওয়া আছে ওয়েবসাইটের, দেন তোমাকে দেওয়া আছে কি, দেন তোমাকে একটা টেবিলও দেওয়া আছে। এটা আমি না লেখার কারণটা এটা আলোচনায় চলে যাবে। আর এই টেবিলটা ভাই যে করতে পারবা না সে, আমি তোমার কাছে উল্টা লজ্জিত থাকবো যে আমার এই কোর্স করার পরে এই যে টেবিলটা আছে, এই টেবিল কোনো জাতের টেবিল, এটা কোনো টেবিলই নামিয়ে এই টেবিল যদি করতে না পারো, নর্মাল একটা টেবিল তুমি কি করবা, দৌড়ায় খালি করে ফেলবা। তাহলে এখন চলো আমরা এটা একটু আলোচনা করে দেখি। এখানে বলছে ব্রাউজার কি, তো ব্রাউজার কি এটা তোমরা জানো, ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা এবং উপস্থাপনা করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
তাহলে ব্রাউজারটা হলো এমন একটা সফটওয়্যার যেটা কি করে তোমার ফোনে অথবা যদি ল্যাপটপে থাকে তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে কি করবে, তথ্য খুঁজে বের করতে এবং উপস্থাপন করতে তোমার সামনে সহায়তা করে। ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, এরপরে হলো আইপি। আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ। ওই আগের কোশ্চেন আবার চলে আসছে, এই কোশ্চেনটা খুব জ্বালায়। ঠিক আছে, আইপি ঠিকানা হচ্ছে ডোমেইন নেমের গাণিতিক রূপ। তাহলে এইটা ওই আগের ব্যাখ্যাটাই উল্টা করে দিয়ে দিবা যে আইপি ঠিকানাটা হলো ডোমেইন নেম। মানে প্রাথমিকভাবে আমাদের আইপি ঠিকানাটাই কি ছিল, বহাল ছিল, ব্যবহারযোগ্য ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের আইপি ঠিকানাকেই কি করা হয়েছে, সংখ্যার থেকে রূপান্তর করে কিসে নেওয়া হয়েছে, ডোমেইন নেমে রূপান্তর করা হয়েছে, এবং পরবর্তীতে ডোমেইন নেমের প্রচলনটা মানুষের জন্য সহজ হওয়ার কারণে মানুষ এটা ব্যবহার শুরু করে। অর্থাৎ ডোমেইন নেমটা একটা সময় আইপি অ্যাড্রেসে ছিল, বা আমাদের ডোমেইন নেমের অন্তরালে কে থাকে, আইপি অ্যাড্রেসটাই থাকে। তার মানে আমরা বলতে পারি কি আইপি অ্যাড্রেসটা হলো ডোমেইন নেমের কি গাণিতিক রূপ। এরপরে বলছে দৃশ্যকল্প 3 ওয়েব পেজ প্রদর্শনের জন্য HTML কোড লেখো। দৃশ্যকল্প 3 ভাই, এই যে এই টেবিলটা যদি করতে না পারো, কোনো রো স্পেন নাই, কোনো কল স্পেন নাই, খালি তুমি কি নিবা HTML বডি, তারপরে কি তোমার HTML বডি, তারপরে তুমি টেবিল বর্ডারে চলে যাবা, দেন ক্যাপশন আছে। ঠিক আছে, টেবিল বর্ডার 1 দিয়ে ক্যাপশন দিবা, পরে টিআর দিয়ে, পরে টিএইচ দিয়ে উপরে সবগুলো লিখে দিবা, এটা টিএইচ দেওয়ার কথা ছিল। ঠিক আছে, আর এরপরে তুমি টিডি দিয়ে টিআর বন্ধ করে আবার টিআর শুরু করে টিডি দিয়ে 1 2 3 4 4টা লিখবা, অ্যালাইন সেন্টার দিলে ভালো। এইভাবে তুমি সবগুলো লাইন করে দিয়ে খালি শেষ করে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এরপরে বলছে কি যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক এটা ব্যাখ্যা করো। তাহলে এইটা ভাই পুরাপুরিভাবে তোমার হাতে, যে এখান থেকে কোনটা বেশি সুবিধাজনক। ঠিক আছে, তো এখানে তোমার আছে হলো যে একটা হলো লিনিয়ার কাঠামো, আর আরেকটা কোন কাঠামো, লিনিয়ার। কিভাবে বুঝলাম লিনিয়ার? বোঝাটার কারণটা হলো যে এখানে দুইটা কোন দিকে আছে, দুইটা হলো এই উভয়মুখী দিকে আছে। ভালো করে বুঝো যে এই যে কাঠামো টাইপের জিনিস আছে, এইগুলায় লিনিয়ার বোঝানোর একটা সহজ রাস্তা হলো এইরকম দাগ দেওয়া থাকে, বুঝতে পারছো? অর্থাৎ তীর চিহ্ন আকারে, উভয়মুখী তীর চিহ্ন আকারে এরকম দাগ দেওয়া থাকে। তীর চিহ্ন আকারে দেওয়া না থাকলে যে জিনিসটা দেওয়া থাকে সেটা হলো এরকম একটা যাচ্ছে, একটা আছে, এই টাইপের চিহ্ন বেশি দেওয়া থাকে লিনিয়ারে। যদিও অন্যগুলোতেও এটা চলে, কিন্তু লিনিয়ারে একটু বেশি দেওয়া থাকে এইটা। ঠিক আছে, তো আমাদের একটা হলো দৃশ্যকল্প 1 হলো লিনিয়ার কাঠামো, আর দৃশ্যকল্প 2 হলো তোমার এটা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। তাহলে এখন কথা হলো যে তুমি এইখানে তুমি কোনটা এখানে কি করতে পারো, সহজ বলতে পারো, বা তোমার কি বলছে দৃশ্যকল্প ওয়েবসাইট কাঠামোর জন্য অধিক সুবিধাজনক। আচ্ছা, তাহলে অধিক সুবিধাজনকের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রথমে লিনিয়ার কাঠামোর ব্যাখ্যা করতে হবে। যে লিনিয়ার কাঠামোটা হলো আমাদের এমন এক ধরনের কাঠামো যে কাঠামোতে আমাদের ব্যবহারকারীগণ একটা নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী, যেটা একটু আগে বলছি, সিরিয়াল অনুযায়ী কি করে তোমার পেজগুলো ভিজিট করে থাকে ওয়েবসাইটের, এবং সে একটা নির্দিষ্ট পর্যায়ক্রম মানতে বাধ্য থাকে, কারণ একটা পেজের পরে আরেকটা পেজ এখানে সিকোয়েন্সিয়ালভাবে সাজানো থাকে। প্রত্যেকটা পেজের ভিতরে সাধারণত ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস এই ধরনের ওয়ার্ডগুলো থাকে। উদ্দীপকে এই ওয়ার্ডগুলো থাকলেও লিখবা, না থাকলেও এই ওয়ার্ডগুলো আবার লিখতে হবে স্যার ব্যাখ্যার সময়। দেন এটা ব্যাখ্যা করার পরে তুমি বলবা যে লিনিয়ার কাঠামোটা সাধারণত ছোট ধরনের ওয়েবসাইট থেকে শুরু করে তোমার কি বলে সাধারণ কিছু ব্যাখ্যা স্বরূপ ওয়েবসাইটে এটা দেওয়াটা ভালো। লিনিয়ার কাঠামো আসলে অতটা আমার নিজেরই পছন্দ না। এরপরে তুমি যেই হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো আছে, এটার ক্ষেত্রে তুমি বলতে পারো যে ছোট ধরনের অফিস আদালত থেকে শুরু করে স্কুল, কলেজ, কর্পোরেট সাইডের যে ওয়েবসাইটগুলো আছে, এরা সাধারণত প্রাথমিক তাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে তোমার এই হায়ারার্কিক্যাল কাঠামোটা কি করে থাকে, পছন্দ করে থাকে, এবং এটার ব্যবহারটা খুব সহজ এবং একটা নির্দিষ্ট ধারায় চলে বলে এখানে ব্যবহারকারীরা তাদের তথ্য খুঁজে পেতে, অর্থাৎ কোন দিকে গেলে, কিভাবে গেলে, নেক্সট তোমার কোন পেজে গেলে, তোমার এখানে যেমন এই যে দেওয়াই যাচ্ছে যে হোমের থেকে 3টা আসছে, 3টা থেকে আবার 2টা আসছে, তাহলে তুমি কোন দিকে গেলে কোন তথ্যটা পাবে, এই জিনিসগুলো এখানে বিন্যস্ত থাকে। অর্থাৎ এখানে লিঙ্ক নির্ভরশীল পেজ ঠিকই হয়ে থাকে, কিন্তু এটার ব্যবহারকারীদের জন্য ব্যবহার করা সহজ হয়ে থাকে, যার কারণে আমাদের প্রায় বেশিরভাগ ছোট ধরনের কোম্পানি, কর্পোরেট অফিস এবং অন্যান্য স্কুল, আদালত এগুলা ব্যবহার করতে পছন্দ করে। তো এই যে তুমি যে ইয়াটা বললা, যে ব্যাখ্যাটা বললা, তো এই ব্যাখ্যাগুলো তুলনা করার পরে তুমি নিজে এবার তোমার যেটা ভালো লাগে ওটা তুমি এখানে বলে দিবা। তো আমার মতে সাধারণত এখানে দেখা যায় যে আমি বলতে পারি যে ট্রি কাঠামোটাই বেটার, হায়ারার্কিক্যাল অথবা ট্রি কাঠামোটা বেটার কার থেকে, লিনিয়ার কাঠামোর থেকে। তো তুমি একটু ব্যাখ্যা দিয়ে তারপরে তুমি তোমার মতো যুক্তি দিয়ে এখানে কি করতেছো, অ্যান্সারটা বলে দিচ্ছ। ঠিক আছে, তো আমি আমার দ্বারা যতটুকু সম্ভব মানে অল্প সময়ে বলে দিচ্ছি। আর বারবার মুছে বারবার অ্যান্সার বসানো তো পসিবল না, যার জন্য তোমার কাছে আমি ছোট্ট একটা হেল্প চাচ্ছি যে তোমরা একটা তোমাদের নিজেদের ভালোর জন্য একটা কি করবা, লেটেস্ট গাইড অথবা টেস্ট পেপারের হেল্পটা নিবা, তাহলে আরও ভালো। আর সমস্যা যেগুলো হবে এগুলো আমি তোমার সাথে আলোচনা করে বলতেছি। তাহলে
তাহলে একটু কষ্ট করে এই জিনিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, আর আশা করি তোমরা নেক্সট ক্লাসে আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা 2023 সালের কোশ্চেনগুলো সলভ করব এবং খুব শীঘ্রই এই কোর্সটা শেষের দিকে আমরা আগে আসতেছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।